मैम আপনার নামটা কি ম্যাম? রাখি। টাইটেল টাইটেল শেয়ার করতে পারবেন না? আপনাদেরকে বেতন দিয়ে পোষা হচ্ছে কেন ম্যাডাম? আমি এটা हे गाइस वेलकम टू माय चैनल। तो ব্যাপারটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আজকে অনেক 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 স্পেশাল হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে আজকে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক হয় না গাইস, যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সেই ব্যাংকে আমার কিছু টাকা কেটে নিয়েছে। সেই জন্য একটা ম্যাডামকে কল করেছিলাম। আমার ম্যাডামের সাথে যা ওটা অ্যাকচুয়ালি শুনো গাইস, তারা বুঝতে পারবে যে কেমন হয়েছে। ওটা শুনো তারপরে বুঝতে পারবে গাইস। তো চলো, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। আর চলো দেখা হচ্ছে ভিডিওতে। না ম্যাম, আমি তো আর পারছি না। আমি তো মানে 2-3 দিন ধরে ওয়েট করে 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 আপনাদেরকে পেলাম। আমি কি করে সম্ভব বলেন যে আবার আমি কলটা কেটে আপনাদেরকে কল করব? আপনাকে রিকোয়েস্ট করব স্যার, আপনি আধা ঘন্টা 1-1.5 ঘন্টা পরে একবার কল করুন, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। না না, কেন আপনারা কি করতে আছেন তাহলে বলেন? আপনারা কি করতে আছেন? আপনি তো আমার কাছে তো কিছু নিলেন না। আপনার কাছে জাস্ট কথা বলছি। আমার কাছে নেন যে কয় তারিখ কিছু হচ্ছে, আমার কাছে তথ্যটা তো নেন। আপনার কাছে কোনো তথ্য নেওয়া হয় না স্যার, আপনার নাম্বার থেকে সেলস হলে অটোমেটিক শো করে, ঠিক আছে? তো তখন চেক হচ্ছে না, তো চেক না করে আপনাকে কি করে জানাবো স্যার? তো কই আমাকে তো কিছু বলেনি না। মনে হচ্ছে আপনারা তো মনে হচ্ছে আমাকে মানে ঘুমাচ্ছেন আর কথা বলছেন। হ্যাঁ, মনে হচ্ছে তো আপনারা ঘুমাচ্ছেন আর কথা বলছেন। এরকম সার্ভিস দিলে কি করে হয় বলেন, তাই না? হ্যালো, আপনি কিছু সময় পরে একবার কল করুন স্যার, তথ্য চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। কি বলছিস তুই? তো আপনি তাহলে পার্সোনাল নাম্বার দেন। শাবাশ বেটা। এখানে আপনাকে পার্সোনাল নাম্বার শেয়ার করতে পারবো না স্যার। যদি আপনার ব্যাংকে সমস্যা থাকে, যেভাবে কল করেছেন এইভাবে কল করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। এইভাবে তো আমি কলে পাচ্ছি না, অনেক কষ্ট করে পেলাম, তাই না? আইডিআর এর মাধ্যমে যখন কলটি কানেক্ট করায় তখন আপনার কলটি কানেক্ট হয়। কল ওয়েটিং থাকার কারণে হয়তো আপনার আইডিআর ওয়েটিং থাকার কারণে কলটি একটু লেটে কানেক্ট হয়, কিন্তু আপনার কলটি কানেক্ট হবে স্যার। কিন্তু স্যার, কিছু সময় পরে একবার কল করুন, ডিটেইলস চেক করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যদি কিছুদিন পরে না পাই? আপনি কল করবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাস্টমার সার্ভিস 24 আওয়ারই থাকে স্যার। আর যদি না পাই তাহলে কি করে বলেন? আবার কল করবো, আবার পাবো না, আবার কল করবো, আবার 3-4 দিন হবে। তা আমার তো মানে টাইমটা শেষ হয়ে যাচ্ছে না। আমি তো মিনিমাম আজ 3-4 দিন হয়ে গেল, তাই না? আমি আপনাকে বলছি যে কয় তারিখ কি হয়েছে, একটু ওয়েট করেন, একটু আমার কথাটা শুনেন। হ্যাঁ, রিকোয়েস্ট থাকলো আপনাকে কিভাবে জানাবো স্যার? আপনার ব্যাংকিং চার্জের জন্য ডেবিট হয়েছে, যেটা আপনার সাথে হয় প্রত্যেকটি কাস্টমারদের জন্য ডেবিটেড হয় স্যার। না, কিন্তু টাকাটা তো কিসের জন্য? আপনার ব্যাংকিং চার্জের জন্য হয়তো কোনো ডেবিট হয়েছে, ব্যাংকিং সার্ভিস ইউজ করছেন যার কারণে, যেটা আপনার সাথে না ব্যাংকিং চার্জ প্রত্যেকটি কাস্টমারদের জন্য ডেবিটেড হয় স্যার। আমার কেটেছে 31 জানুয়ারি 2024 6টা 5 AM 38 টাকা 59 নিয়া, মানে তোমার 39 টাকা কেটেছে। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে একবার কল করুন স্যার, আর 1.5 ঘন্টা পরে ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। এখন চেক হচ্ছে না, চেক না করে আপনাকে জানাতে পারবো না স্যার। আপনাদের কেমন সিস্টেম, আপনাদের কেমন মানে আমি ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারলেন? 1 থেকে 1.5 ঘন্টা পরে একবার কল করুন, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। আর 1 থেকে আমি সেদিন আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ কিছু সময় পরে একবার কল ব্যাক করুন স্যার, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। দেখেন 38 টাকা 39 টাকা বড় কথা না, কিন্তু আমাকে তো বুঝাতে হবে ম্যাম। চেক হলে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ থেকে একই কথা বলতাম না, এতক্ষণ আপনাকে জানিয়ে দেওয়া তো নিশ্চয়ই আপনি এতক্ষণ কলটা কেটে দিয়ে চলেও যেতেন। না না, আপনাকে বলা হচ্ছে স্যার, আমার অনেক কাজ আছে। আমি কাজ ফাঁকি দিয়ে আমি এসে এই বিষয়টা করতে এসেছি আপনাকে। আমার কিছু কাজ না সেটা না, আমি যে ফালতু বসে থাকি সেটা না, আমার অনেক কাজ আছে। সেটাই বললাম স্যার। আর আমি যদি চেক তাহলে 8 মিনিট থেকে আপনাকে একই কথা বলা হতো না। কিন্তু আপনাকে এখন ডিটেইলসটা জানিয়ে দেওয়া হতো, নিশ্চয়ই আপনি এখন কলটা কেটে দিয়ে চলেও যেতেন। কিন্তু আপনার জায়গায় যদি আমি থাকতাম, আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার জায়গায় যদি আপনি থাকতেন, এটা শুনতেন? কারণ আজ থেকে 4-5 দিন ধরে কল করছি তুলছেন না। দিয়ে আমি তো এই কথাটা বলতাম আপনাকে, আপনি কি শুনতেন? যে আধা ঘন্টা সে যাই হোক, আমি অত কিছু বুঝি না। আমি গোদা বাংলার ছেলে, আমি তো গোদা বাংলার ছেলে, আমি তো অত কিছু বুঝি না। কিন্তু আমাকে তো দিতে হবে, আমাকে তো বুঝে। ঠিক আছে, আমি ফোন রেখে দেবো। কিন্তু আপনি বলেন, আপনি যদি এখানে হতেন আপনি কি করতেন বলেন?
আপনি এভাবে পার্সোনাল করবেন না, ঠিক আছে? কারণ একটা ব্যাংকে যে আপডেট আছে সেটা আপনাকে আমার কথাটা প্লিজ একটু রিপ্লাই দেন, আমার কথাটা ডিটেইলস না আসলে আপনাকে কিভাবে জানাবো স্যার? আমি তো পরে একবার কল করুন, তথ্য চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। আপনার কোম্পানি মানে কোথা থেকে বলছেন আপনি? এখান থেকে সেই ডিটেইলস আপনাকে শেয়ার করতে পারবো না, অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি। মানে কোথায় অফিসটা আছে সেটা বলতে পারবেন না? না স্যার, আশ্চর্য ব্যাপার। আমি কি আপনার বাড়ি জানতে চেয়েছি যে আপনার বাড়িটা কোথায়, আপনি কলটা কোথা থেকে করছেন সেটা আমি বলছি। সেই ডিটেইলস শেয়ার করতে পারবো না স্যার, মেলে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হতো স্যার। আচ্ছা স্যার, ম্যাম আপনার নামটা রাখি। কি ম্যাম? রাখি। রাখি? হ্যাঁ, রাখি কি ম্যাডাম? টাইটেল? আমি শেয়ার করতে পারবো না স্যার। টাইটেলও শেয়ার করতে পারবেন না? হ্যাঁ স্যার, আপনাদেরকে বেতন দিয়ে পোষা হচ্ছে কেন ম্যাডাম? আমি এটা আপনাকে জানাতে চাবো স্যার, আপনি 12টা 12:30টার দিকে একবার কল করুন, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। 12টা 12:30, কিন্তু ম্যাম আপনার সঙ্গে কথা বলা হয়ে গেল অনেকক্ষণ, 15 মিনিট মতন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি কল করছি। তো মানে সার্ভিসটা দেন না তো ম্যাম, আপনার পাশে কেউ নেই যে আপনার থেকে বড় কেউ? আপনাকে জানাতে চাবো সেভাবে কলটা ক্যান্সেল হয় না স্যার, আপনি কিছু সময় পরে একবার কল করুন, তথ্যটা চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কিছু বলার নেই। ঠিক আছে ম্যাডাম। অভিযোগটি জন্য এয়ারটেল আপনি সেটি ব্যবহার করতে পারেন, আমাদের সেটি ব্যাংকিং এর জন্য ধন্যবাদ, আপনার সময়টা শুভ হোক। সে আমার অনেক দিন শুভ চলছে আর চলবে, মানে ব্যাপারটা হচ্ছে যা যা করে আমার দিন যাচ্ছে। ঠিক আছে 12টা 12:30টার দিকে একবার কল করুন স্যার, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। আচ্ছা আচ্ছা, আমি আপনার ভয়েস এমন ভাবে আসছে না ম্যাডাম যে মনে হচ্ছে ঘুমিয়ে আছেন। ঠিক আছে অসুবিধার জন্য ক্ষমা চাইবো স্যার, আপনি প্লিজ কিছু সময় পরে একবার কল ব্যাক করুন, ডিটেইলস চেক হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আমাদের সাথে ব্যাংকিং এর জন্য ধন্যবাদ স্যার, আপনার সময়টা শুভ হোক। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে।